যার রোমান নাম হচ্ছে ইউলিসিস। এই ওডিসিয়াস যে শুধু রাজা হিসেবে খুব ভালো ছিল তা কিন্তু নয়, তিনি বীর হিসেবে ছিলেন ভয়ঙ্কর ভালো, তেমনই ছিল তার প্রখর বুদ্ধি। সে এই যুদ্ধের যে 10 বছর পর একটা বুদ্ধি কাজে লাগায়, যেটাকে আমরা কুটবুদ্ধি বলতে পারি, কিন্তু এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো তিনি কি একটা বুদ্ধি কাজে লাগান, তিনি কি করেন, সব গ্রিকদের একটা বেশ প্ল্যানটা বলেন, আমি গল্পের মাধ্যমে বলি। হ্যাঁ, ওডিসিয়াস সেই সমস্ত গ্রিকদের নিয়ে বলেন যে তারা ভীষণ এক্সস্টেড হয়ে গেছেন, ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তারা এবার বাড়ি ফিরে যাচ্ছে, তারা যুদ্ধে থাকতে চায় না। ট্রোজানরা ভীষণ খুশি হয়ে যায় যে তাহলে আমরা বিনা সমস্ত কিছু করেই আমরা জিতে গেলাম, ভীষণ খুশি হয়। এইদিকে গ্রিকরা কি বলে যে তোমাদের আমরা একটা উপহার দিতে চাই। কি উপহার? একটা বড় কাঠের ঘোড়া। তো ট্রোজানরা বলে বাহ, তাহলে তো খুবই ভালো, আমরা উপহার কেন নেবো না, উপহার নিতে কারই না ভাল লাগে। তারা সেই উপহারটা নেয় এবং গ্রিকরা কি নাটক করে যে আমরা ফিরে চলে যাচ্ছি, আমরা এখানে থাকছি না। এরপর ট্রোজানরা সেই বড় ঘোড়াটা নিয়ে নিজেদের রাজ্যে ফিরে দিয়ে প্রচন্ড আনন্দ উৎসব উদযাপন করে যে তারা জিতে গেছে, এবং রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। এবং সেটাই ছিল আসল সময়। সেই ঘোড়াটা যে শুধু বড় ছিল তা নয়, তার ভেতরটা ছিল অনেকটা জায়গা যুক্ত এবং ফাঁকা। সেই জায়গায় গ্রিকদের প্রচুর সৈন্য লুকিয়েছিল। যেই মোমেন্টে ট্রোজানরা ঘুমিয়ে পড়েছে, সেই মোমেন্টে তারা সবাই বেরিয়ে গেছে এবং তাদের আক্রমণ করেছে। ট্রোজানরা বুঝতে পারেনি, অতর্কিতে তাদের উপর আক্রমণ হয়েছে এবং তারা হেরে যায়। এইভাবে গ্রিকরা সেই ট্রোজান ওয়ার জিতে যায় এবং শেষ হয় দ্য ট্রোজান ওয়ার। এইটা হোমারের দ্য ইলিয়াড বলে যে এপিক আছে সেখানে আমরা পাই।